একদিকে যখন জল যন্ত্রণায় নাজেহাল পরিস্থিতি, সিউড়ি হাসপাতালের ছবি এবার আপনাদের দেখাবো। কারণ সিউড়ি হাসপাতালের এমার্জেন্সিতে সেখানে জল যন্ত্রণা, হাসপাতালে বেহাল নিকাশি ব্যবস্থা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে নাকি নিকাশি নালা পরিষ্কার না হওয়ার অভিযোগ তোলা হচ্ছে। সিউড়ি হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি। সিউড়ি হাসপাতালে এমার্জেন্সিতে জল যন্ত্রণা, হাসপাতালে বেহাল নিকাশি ব্যবস্থা, দীর্ঘদিন নিকাশি নালা পরিষ্কার না হওয়ার অভিযোগ উঠছে। সিউড়ি হাসপাতালের এমার্জেন্সি বিভাগ, ভাবাই যায় না যে এমার্জেন্সি বিভাগ যেটা একটা গুরুত্বপূর্ণ বিভাগ, সেই গুরুত্বপূর্ণ বিভাগে বাথরুমের জল এমার্জেন্সি বিভাগে ঢুকেছে এবং স্বাভাবিকভাবে সেখানে পোকামাকড়ও হয়েছে। দেখছেন সেই ছবি, হাসপাতালে নোংরা জল আর সেই নোংরা জলে ভোগান্তি রোগীদের। বাথরুম থেকে নোংরা জল এমার্জেন্সিতে ঢুকে যায়, হাসপাতালে নোংরা জলে ভোগান্তি। সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, যে ছবি আমরা দেখছি আটকে উঠছি, ভয় পাওয়ার মতো বিষয়, এমার্জেন্সিতে বাথরুমের জল ঢুকে যাচ্ছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? একদমই দেখো, সেটা হচ্ছে যে এই যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সুপার স্পেশালিটি হাসপাতালের যে নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি বেহাল হয়ে গেছে এবং তার কারণে নিকাশি ব্যবস্থার যে জল বেরিয়ে যাওয়ার কথা সেই জল কিন্তু পুরোপুরি ফিরে আসছে এবং হাসপাতালের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে জলে কিন্তু একদম পুরো ভেসে উঠছে এবং এক গোড়ালি জল নিয়ে রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা হাঁটাহাঁটি করছে। ইমার্জেন্সি ওয়ার্ডে জল উঠে যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরের এবং যে লন, সেই লনেও কিন্তু জল রয়েছে এবং এটা কিন্তু শুধু একদিনের ঘটনা নয়, এটা প্রায় দিনই, অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 দিন এই ঘটনা ঘটছে। এবং কারণ স্বরূপ আমরা যেটা জানতে পেরেছি যে হাসপাতালের যে চেম্বার, এই সুপার স্পেশালিটি হাসপাতালে এত বাথরুমের জলের যে চেম্বার, সেই চেম্বার কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে। ভেতরে যে নিকাশি নালা সেটা পুরো জ্যাম হয়ে গেছে। পুরসভাকে বলা হয়েছে, পুরসভা যদিও বা বলছে যে হাসপাতালের বাইরে যে নিকাশি ব্যবস্থা রয়েছে সেখানটা বস্তি রয়েছে, সেই কারণে জল পরিষ্কার করা যাচ্ছে না। কিন্তু বস্তিবাসীরা বলছে যে সেই জল কিন্তু তারা ড্রেন ছেড়েই বাড়ি করে রেখেছে পরিষ্কার করার জন্য। 4 বছর আগে একবার পরিষ্কার হয়েছিল, কারণ এই এলাকা আগে পঞ্চায়েতের অধীনে ছিল, কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটির অধীনে হয়েছে। অর্থাৎ একে ওপরের উপরে চাপানো উত্তর এবং কিন্তু তার ফলে কিন্তু জল কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ড সহ অন্যান্য জায়গায় চলে আসছে এবং সাধারণতভাবে কিন্তু রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গন্ধ লাগছে এবং হাসপাতালের জেলা কর্মী তারাও অসুবিধার মধ্যে পড়ছেন এবং মুখে কাপড় চাপা নিয়ে এলাকায় হাঁটাচলা করতে হচ্ছে। সুপ্রতিম, হাসপাতাল সুপার তিনি কি বলছেন? সুপ্রতিম, শোনা যাচ্ছে? হাসপাতাল সুপার তিনি বলছেন যে দ্রুত সমস্যা সমাধান হবে, তিনি আশ্বাস দিয়েছেন, কি বলছেন শোনাবো। এখানে কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। পাইপ চেঞ্জ করার বিষয় আছে বা সেটাকে ক্লিয়ার করার বিষয় রয়েছে। এইটা আশা করি এই সপ্তাহের মধ্যে ঠিক হবে। আর পৌরসভার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। প্রচুর এনক্লোজমেন্ট আছে, এটা অতি অবশ্যই আমাদেরকে আগেও একবার আমরা ভেঙেছিলাম, আবার বসতি এখানে হয়েছে, এটা ভাঙবো। আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে তার যে খানাখন্দে গোটা রাস্তাঘাট, সেই দায়িত্ব কিন্তু পিডব্লিউডির। আমাদের তরফ থেকে পৌরসভার পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো। খড়গপুরে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, বালি ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। খড়গপুরের দুর্ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা, বালি ট্রাক ভাঙচুর এবং অবরোধ স্থানীয় বাসিন্দাদের। শঙ্কর আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। শঙ্করের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। শঙ্কর, কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং দুর্ঘটনা ঘটলো কিভাবে, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত মাতকাটপুর এলাকা রয়েছে, সেই এলাকাতে একটি ট্রাফিক সিগন্যাল রয়েছে। এই সকালবেলা যখন এক চিকিৎসক এসে ওই সিগন্যাল এর কাছে দাঁড়ায়, তখনই সামনে দাঁড়িয়ে থাকা একটি বালির ডাম্পার, বলা যায় যে পুলিশের তাড়াকে, যেটা অভিযোগ করছিলেন স্থানীয়রা এবং তার পরিবারের লোকেরা যেটা অভিযোগ করছে যে ওই গাড়ি পুলিশের তাড়া খেয়ে ব্যাক করে আর পিছনেই দাঁড়িয়েছিল ওই চিকিৎসক, সেই চিকিৎসার উপরে চালিয়ে দেয়। এরপরেই চিকিৎসক ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপরে স্থানীয়রা বলা যায় যে রাস্তা আজকে তারা বিক্ষোভ দেখায় এবং ওই যে ডাম্পার তাদের ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ছুটে যায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ
এবং এই যে আধা সামরিক কেন্দ্র বাহিনী ছিল তারাও কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের বোঝানোর চেষ্টা করে। প্রায় 1 ঘন্টারও বেশি প্রচেষ্টায় পুলিশ এরপরে শঙ্কর, যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে তার পরিচয় জানা গিয়েছে? একেবারে জুনেলা, যেটা জানা যাচ্ছে যে ও মেদিনীপুরের এক চিকিৎসক ছিলেন, গ্রামের বাড়িতে বেশ কয়েকজন পেশেন্টকে দেখতে যাচ্ছিলেন, আর সকালে যখন ওই সিগন্যালে দাঁড়িয়েছিলেন তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও পুলিশের তরফে দাবি গোটা ঘটনা তদন্ত করছে তারা, দোষী যে গাড়ি চালক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ। ফের হাতির হানায় মৃত্যু বানারহাটের চানাডিপাড়ের ঘটনা। খাবারের খোঁজে লোকালয়ে হাতি ঢুকে যায়, ধান খেতে হাতির তাণ্ডব চলে, ফের হাতির হানায় মৃত্যু। বানারহাটের চানাডিপাড়ের ঘটনা। আমাদের সঙ্গে রকি রয়েছে, আরো বিস্তারিত বলবে রকি। দেখো, গভীর রাতে হাতির হানা গ্রামে এবং ঘটনাটি ঘটেছে বানহাট ব্লকের অন্তর্গত চানাডিপা এলাকায়। এদিন পার্শ্ববর্তী জঙ্গল কর্তিমারির জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে সেই এলাকায় এবং ধান খেতে কিন্তু রীতিমতো তাণ্ডব চালাতে থাকে। খবর পেয়ে সেই এলাকার যুবক শিবু রায় এবং সঙ্গে আরো 2 জন সঙ্গীকে নিয়ে সেই হাতিকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। যখন ধান খেতে সেই হাতিকে তাড়ানোর চেষ্টা করে সেই সময় কিন্তু শিবু রায় হাতির সামনে পড়ে যায় এবং হাতি তাকে ছুড়ে তুলে নিয়ে আত্মার মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার সঙ্গে 2 জন যে সঙ্গী ছিলেন তারা কিন্তু চেষ্টা করলেন তাকে বাঁচানোর, কিন্তু চেষ্টা করে না পারায় গ্রামবাসীকে ডাকে এবং গ্রামবাসীরা সেখানে এসে সেই হাতিটিকে বেশ, একেবারেই ফের হাতির হানায় মৃত্যু বানারহাটের চানাডিপাড়ের ঘটনা। খাবারের খোঁজে লোকালয়ে হাতি পৌঁছে যায়, ধান খেতে হাতির তাণ্ডব, হাতি তাড়াতে গেলে আক্রান্ত হন যুবক। হাতির হানায় মৃত্যু হয় সেই যুবকের। স্থানীয়দের তাড়াকেই জঙ্গলে ফিরে যায় সেই হাতি, এমনটা জানা যাচ্ছে এবং বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবিও তুলেছেন স্থানীয়রা। আমি চাচ্ছি আমার বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ তুলবো, আমার যে গার্জিয়ান সে তো মারা গেল। আজকে পরবর্তী খবরে জবরদখলে উচ্ছেদ পুরসভার। ইংরেজবাজার পুরসভায় উচ্ছেদ অভিযান, আর পুর প্রধানের নেতৃত্বে সেই উচ্ছেদ অভিযান। জবরদখলে উচ্ছেদ পুরসভার, ইংরেজবাজার পুরসভার উচ্ছেদ অভিযান। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক, আরো বিস্তারিত বলবে। সেবক, জবরদখল উচ্ছেদ পুরসভার যে ছবি আমরা দেখছি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বেই আজ উচ্ছেদ অভিযান চললো, কি জানা যাচ্ছে? একদমই, দেখো জুনেলা, মালদা শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মজদুরপুর এলাকা, এই এলাকায় একাধিক বাজার রয়েছে, নার্সিংহোম রয়েছে, ব্যস্ততম এলাকা শহরের। সেইখানেই রাস্তা দিনের পর দিন জবরদখল হয়ে যাচ্ছিল, কারণ এই এলাকায় বঙ্কিমচন্দ্র পুরো বাজার রয়েছে পুরসভার, কিন্তু পুরসভার বাজারের বাইরেও রাস্তায় দোকানিদের একাংশ বসছিলেন এবং দিন দিন কিন্তু নতুন দোকান বাড়ছিল, একই সঙ্গে রাস্তার উপরেই চলছিল পার্কিং। আর এর বিরুদ্ধেই অভিযান চালালো ইংরেজবাজার পুরসভা। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে আজকে অভিযান হয় এবং রাস্তা ফাঁকা করে দেওয়া হয় এবং রাস্তার উপরে কোনো রকম দোকানিদের বসতে দেওয়া হবে না এবং পার্কিং শহরের রাস্তার উপরে থাকবে না, এমনটাই কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পুরসভার তরফে। বিকল্প পার্কিং স্থান তাও আজকে চিহ্নিত করে নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই রাস্তাতে যানজট লেগে থাকছিল, যানবাহনের গতি কম ছিল, ফলে দীর্ঘদিন ধরে নাজেহাল হচ্ছিলেন মানুষ। এখন দেখার ঠিক কতদিন এই যে রাস্তা জবরদখল মুক্ত হলো তা বজায় থাকে। জেনেলা, ধন্যবাদ।